আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিংয়ে। আবারও চলে এলাম তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের করে দেখাবো পটলের একটি আনকমন রেসিপি। আসলে সবসময় মাছ মাংস খেতে খেতে আমরা বোর হয়ে যাই, তখন একটু ভিন্ন স্বাদের কিছু খেতে মন চায়। সে কথা চিন্তা করে আজ আমি তোমাদের করে দেখাবো সর্ষে পটল রেসিপি। তো রেসিপিটি করতে আমার যা লাগবে, আমি এখানে 250 গ্রামের মতো পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসার অংশটা কম রেখেছি আর বেশি অংশটা ফেলে দিয়েছি। পটলগুলোকে আমি একটু চিড়ে নিয়েছি মাঝখান থেকে হালকা করে, যেন মশলাগুলো ভেতরে প্রবেশ করে। এখন আমি এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ। এগুলো দিয়ে পটলগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। মেখে এক সাইড করে রেখে দেব। আর আমার যা লাগবে সেটা সরিষা বাটা। এখানে আমি 1 টেবিল চামচ সাদা সরিষা, 1 টেবিল চামচ কালো সরিষা, সাথে নিয়েছি 3টা কাঁচামরিচ। সবগুলোকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। লাগবে পেঁয়াজ কুচি, আর লাগবে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ, আর লাগবে হচ্ছে 1 চা চামচের মতো রসুন পেস্ট। এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। আজকে আমি রান্নাটা সরিষার তেলেই করব। তোমরাও চেষ্টা করবে সরিষার তেলেই রান্নাটা করতে। তো এরপর যে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে আগে থেকে মেখে রাখা পটলগুলোকে দিয়ে দেব। এই পটলগুলোকে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছ পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন পটলগুলোকে আমি নামিয়ে নেব। তো অবশিষ্ট যে তেল আছে সে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ রসুন পেস্ট। রসুনটা দেবে, তাহলে টেস্টটা খুবই ভালো আসবে। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। আমি হলুদটা একটু কম দিয়েছি, কারণ পটলের সঙ্গে আগেই লবণ হলুদ এগুলো দেওয়া আছে, তো সেই হিসেব করে লবণ আর হলুদটা দেবে। এই পর্যায়ে যেন মশলাগুলো পুড়ে না যায়, সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিলাম টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি। তো টমেটোগুলোকে নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। এই পর্যায়ে পটলটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম সরিষা বাটাটা। সরিষাটাকে পটলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে হালকা কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই পর্যায়ে, সরিষাটা খুব বেশি কষানো হলে দেখা যায় তিতা হয়ে যায়। আমি 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিলাম। তো আমার এই পর্যায়ে কষানো হয়ে গেছে। তো এখন আমি এতে অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে রান্না করে নেব। তো ফিরে আসছি রান্না হওয়া পর্যন্ত।
তো পটলটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতাটা দেয়া হয়ে গেলে আমি এটাকে হালকা নেড়ে ছেড়ে দেব। নেড়ে চেড়ে আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নেব। এই পর্যায়ে তোমরা লবণটা চেক করে নিতে পারো। তো আমার রান্না রেডি। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে। তো দেখলে তো বন্ধুরা, আমি কত অল্প সময়ে এই সর্ষে পটল রেসিপিটা করে ফেললাম। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও যেন আমার রান্নার নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।